কয়েকদিন যাবৎ এত বেশি কাবাব খেতে ইচ্ছে করছিল আর এই সময়টাতে সকলেই ফ্রিজে কম বেশি গরুর মাংস রয়েছে। তাই ভাবলাম এই গরুর মাংস দিয়ে আজকে কাবাবটা তৈরি করি। আমি কিন্তু বাহিরের এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। ঘরে থাকা মশলা দিয়ে আমি কাবাবটা তৈরি করেছি আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এইখানে আমি ব্যবহার করেছি বুটের ডাল আর ব্যবহার করেছি ১০০ গ্রামের মতন গরুর মাংস। গরুর মাংসটাকে আমি ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে ১ কাপের মতন পেঁয়াজ আর দিব এক্সট্রা যে মসলাগুলো রয়েছে সেগুলো। দিয়ে দিয়েছি ১ চামচের মতন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ঝালটা পছন্দ অনুযায়ী দিবেন। দিয়েছি দারচিনি, এলাচ, এখানে আমি ৪ টার মতো এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখানে আদা রসুন বাটা। আর এই কাবাবটা কিন্তু রেডিমেড মসলা দিয়েও তৈরি করা যায়। কিন্তু সবসময় হাতের কাছে আর রেডিমেড মসলা তো থাকে না। তাই ঘরে থাকা এই সহজ কিছু মসলা দিয়েও কিন্তু কাবাবটা তৈরি করা যায়। আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, রান্নার রেগুলার তেল আর হচ্ছে ১ চামচের মতন জিরা বাটা। এবার সবগুলো মসলা একত্রে ভালো করে হাত দিয়ে মিশিয়ে এখন দিয়ে দেব পানি। সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি দিয়েই আমি ডালটা সেদ্ধ করে নিয়ে যাব। আর এই কাজটা কিন্তু চাইলে প্রেশার কুকারেও করা যায়। আমার ডালগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডা হলে এগুলোকে ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, এখানে চাইলে কাঁচামরিচটাও ব্যবহার করা যায়। দিয়ে দিব অল্প পরিমাণে জিরা গুঁড়া আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব ১ টার মতন ডিম। এবার এর মধ্যে ডিম ব্যবহারের কারণে কাবাব যখন আমরা ভাজতে যাব তখন কাবাবটা ভেঙে যাবে না। এবার সবগুলো উপকরণ একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে আমি কাবাবের শেপে তৈরি করে নেব। আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গিয়েছে আর এখন কিন্তু এই পর্যায়ে চাইলে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। শুধু খাওয়ার কিছুক্ষণ আগে নামিয়ে ডিপ ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আমি এখানে কিছু কাবাব ভেজে নিয়েছি। এগুলোকে আমি একদম বাদামি করে ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে আমার কাবাবটা কিন্তু রেডি হয়ে যাবে। আসলে ঘরে থাকা মসলা দিয়ে কাবাব তৈরি করলেও কিন্তু একদম বিয়েবাড়ির বা দোকানের মতন পারফেক্ট একটা কাবাব আপনি বাসায় তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব রকম মজা হয়েছে। চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা লাইক ফলো দিয়ে যাবেন, যেটা কিনা আমাকে আমার ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। আল্লাহ হাফেজ সবাইকে।